ইরানের স্মরণকালের সবচেয়ে বড় হামলার মুখে পড়েছে ইসরায়েল। তেল আবিবে প্রথমবারের মতো সেজ্জিল ক্ষেপণাস্ত্র ব্যবহারের কথা জানিয়েছে ইরানের IRGC। রোববার একদিনেই সেখানে আহত অন্তত ৬৯ জন। এদিকে মধ্যপ্রাচ্যে হামলার মাত্রাও বাড়িয়েছে ইরান। ড্রোন হামলার পর আবারও বন্ধ হয়েছে দুবাইয়ের আন্তর্জাতিক বিমানবন্দর। হামলা হয়েছে বাগদাদের মার্কিন দূতাবাসেও। মার্কিন ইসরায়েলি আগ্রাসনের তৃতীয় সপ্তাহে তেহরান। ভোরেই ইসরায়েলি বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। ধসে পড়ে আরও একটি বেসামরিক ভবন। এমন হামলা এখন তেহরানবাসীর নিত্যসঙ্গী। একদিন আগেই আরেক শহর হামেদানের পুলিশ ভবন ও IRGCর কার্যালয়েও হামলা হয়। এক একটি হামলার পর শুরু হয় হতাহতদের উদ্ধারের লড়াই। ট্রাম্প যখন যুদ্ধবিরতির উপায় খুঁজছেন, তখন ইরানে আরও ৩ সপ্তাহ এমন হামলা চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে ইসরায়েল। ইসরায়েলের সামনে থাকা সব হুমকি দূর করতে IDF প্রস্তুত। হুমকি নির্মূল না হওয়া পর্যন্ত আমরা হামলা অব্যাহত রাখব। আমরা এখন থেকে ৩ সপ্তাহ পর্যন্ত পূর্ণ পরিকল্পনা নিয়ে প্রস্তুত আছি। প্রয়োজনে এর পরবর্তী আরও ৩ সপ্তাহের জন্য আমাদের পরিকল্পনা প্রস্তুত। এমন এক সময় ইসরায়েলের এই ঘোষণা যখন হামলার মাত্রা বাড়িয়ে চলেছে ইরান। আগের চেয়ে আরও বেশি আক্রান্ত হচ্ছে রাজধানী তেল আবিব। সোমবার বোমা হামলার সাইরেনের মধ্য দিয়ে আসে তেল আবিবের ভোর। আকাশে দেখা যায় ইরানের ক্ষেপণাস্ত্র। আতঙ্কে ছোটাছুটি শুরু করে মানুষ। আশ্রয় নেয় বাংকারে। ইসরায়েলে চালানো হামলায় এবার নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান। সেজ্জিল ২ নামের এই ক্ষেপণাস্ত্রটির পাল্লা ২০০০ কিলোমিটার। এক একটি ক্ষেপণাস্ত্রে আছে ৭০০ কেজি বিস্ফোরক। এমন বেশ কটি ক্ষেপণাস্ত্রের আঘাতে কেঁপে উঠেছে ইসরায়েলের বিভিন্ন শহর। ধারণা করা হচ্ছে ক্ষমতা হারিয়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সে কারণেই সফল হচ্ছে ইরানের হামলা। মধ্যপ্রাচ্যে অব্যাহত ইরানের পাল্টা হামলা। ড্রোন হামলার পর বন্ধ রয়েছে দুবাই এয়ারপোর্টের কার্যক্রম। বন্ধ রয়েছে বিশ্বের ব্যস্ততম এ বিমানবন্দরের ফ্লাইট চলাচল। হামলা চলছে ইরাকের বাগদাদেও। সেখানকার মার্কিন দূতাবাসে শক্তিশালী ক্ষেপণাস্ত্রের হামলা হয়েছে। ধারণা করা হচ্ছে এই হামলার অন্তরালে রয়েছে ইরাকের শিয়া অনুসারী ইসলামী রেজিস্ট্যান্স, যারা এর আগেও ইরাকের মার্কিন স্থাপনায় হামলা চালিয়েছিল। লেবাননে চলছে ইসরায়েলের পাল্টা হামলা। হিজবুল্লাহ গেরিলার রকেট হামলা ঠেকাতে না পেরে রাতের অন্ধকারে অভিযানে নেমেছে ইসরায়েলি সেনারা। ট্যাঙ্ক ও সাঁজোয়া বহর নিয়ে দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরু করেছে দখলদার বাহিনী। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ।